এভাবেই কান্নায় ভেঙে পড়েন আওয়ামী সরকারের শাসনামলে গুম খুন ও নির্যাতনের শিকার হওয়া স্বজনরা। গুম, ক্রসফায়ার ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, পুলিশ হেফাজতে নির্যাতন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর গণহত্যা, জুলাই গণহত্যা সহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধের বিচার চেয়ে সমাবেশ করেছে মায়ের ডাক নামে একটি অরাজনৈতিক সংগঠন। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ভুক্তভোগীরা। তাদের বক্তব্যে হৃদয় বিদারক পরিবেশ তৈরি হয় সমাবেশ স্থলে। পুলিশের গুলিতে আহত হই, পুলিশের গুলিতে আপনার 2 হাতে গুলিবিদ্ধ হই। এখন এক হাত কোন রকম আমি চলাফেরা করতে পারতেছি, বাকি আর এক হাত সম্পূর্ণরূপে অকাজ হয়ে গেছে। যারা আমাদেরকে অন্যায়ভাবে আমাদের মেরুদণ্ডের হাড় ভাঙলো, আমার ভাইয়ের পা ভাঙলো, কারো চোখ গেল, এর যেন সুষ্ঠু বিচার হয়। যারা দীর্ঘ 15 বছরে এই গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের সবাইকে শাস্তির আওতায় আনার দাবি জানান সমাবেশে উপস্থিত বিএনপি নেতারা। আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশ এক এবং ঐক্যবদ্ধ একটি পক্ষে ওই ভয়ঙ্কর ফ্যাসিবাদের বিরুদ্ধে তার ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমরা আজকে কাজে স্মরণ করছি যাদেরকে গুম করা হয়েছিল, যাদেরকে খুন করা হয়েছিল। কেন? একটি মাত্র কারণে, কারণ তারা একটি স্বৈরাচারী সরকারের যে বক্তব্য, সেই বক্তব্যের সঙ্গে ভিন্ন মত পোষণ করেছে। ফ্যাসিবাদ বাস্তবায়নের সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বামপন্থী রাজনৈতিক দলের নেতারা। সেই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা। আসুন সকলে মিলে সকল ষড়যন্ত্র এবং উস্কানি নস্যাৎ করে দেই। সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সকল মানুষের নিরাপত্তা, মর্যাদাকে আমরা সামনে ধরি। সেটাই আমাদের বাংলাদেশের ভবিষ্যতের যাত্রাবিন্দু হবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ভারতের সাথে নতজানু হয়ে নয়, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আমরা ভারতের সাথে আর কোনো নীল ডাউন ডিপ্লোমেসিতে যেতে চাই না। নতজানুর কোনো ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আমরা একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের পাড়ের ওই আদিবাসী ভাইরা আমরা একসাথে থাকবো, একসাথে লড়বো। কিন্তু কোন ধর্মের নাম করে, কোন জাতির নাম করে কেউ যদি আমাদের মধ্যে বিন্দু মাত্র কোন উগ্রবাদী চিন্তাধারা, উগ্রবাদী চক্রান্ত করার চেষ্টা করে, সকল ধর্মের যোদ্ধারা আমরা একসাথে তাদেরকে প্রতিহত করব। সমাবেশে জাতিসংঘের প্রতিনিধি, স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।